আচ্ছা আচ্ছা আগে কোথায় যাবেন বলুন? মঞ্জিতপুরের থানা রোড। এটা তো আমিও চিনি না। আচ্ছা মানে এখান থেকে কোন দিকে? একটা ভ্যানে চলো আসতে যাই। চলেন। ভ্যানে যাওয়া একটা অন্যরকম মজা। হ্যাঁ। ভ্যান রিক্সা দুইটাই আছে। আমি আসতে যাব। রিক্সা ভ্যান। ভ্যান মঞ্জিতপুর থানা রোড যেতে পারবেন? আচ্ছা হ্যাঁ রিক্সা থাক ভ্যান। আচ্ছা সামনে বসে। ব্যাগটা আমার কাছে দেন না হয়। আমেরিকার লোকজন যদি দেখে রাস্তাঘাটে এরকম অবস্থা, কি বলবো? ওরা দেখি অবাক হয়ে যায়। অবশ্যই হ্যাঁ আমেরিকান কারণ আনেননি আমাদের দেশে, কি মানে ম্যাডামের আনেননি আমাদের না দেখতে চায় না, আসতে চায় না। আগামী বছরে নিয়ে আসবো, আগামী বছরের শেষে। কত কিছু ঘোরার দেখার আছে, সব কিছু দেখাই নিয়ে যাবো। হ্যাঁ এই জন্য আমি ভিডিও তুলছি। মানে ভিডিও দেখান যে হ্যাঁ কতদিন পরে আসলেন? গত বছর একবার আসছিলাম করোনার আগে, তখন কেবল করোনা শুরু হয়েছে, তখন এই ব্যবসা আরো শুরু হয়েছে। তখন হসপিটাল ছিল না, শুধু ছোট একটা ডায়াগনস্টিক ছিল, ডায়াগনস্টিক। হ্যাঁ শুধু একতলা ছিল, হ্যাঁ। উপরের তলায় কিছু ছিল না। আমি আসছি গত মাসে। আচ্ছা আমি আগে খুলনাতে ছিলাম, ফর্টিস স্কোয়ার সার্টিন ইনস্টিটিউট, এটা ইন্ডিয়ান হসপিটাল, ওখানে ছিলাম 4 বছর। আচ্ছা তারপরে তো এখানে কেমন লাগে? এখানে তো ভালো, এখানে বাড়ির থেকে যাতায়াত করি। আবার তুমি সাতক্ষীরার লোক? না, আমার বাসা হচ্ছে সাগরদাড়িতে, ও আচ্ছা ওই যে ইমন ভাইদের বাড়ির পাশে আছে।
চায়না বাংলা শপিং কমপ্লেক্স। হ্যাঁ দেখেছি। ব্রিজ পার হয়ে ডাইনে যান। হ্যাঁ ডাইনে যান। এখানে একটু আস্তে চালান, ডান দিকে দেখতেই হবে না, সোজা যান, একটু আস্তে চালান। এই দোকান হ্যাঁ আমার চাচার দোকান। আচ্ছা থামেন, এখানে থামেন। কত ভাড়া? কত? 20 টাকা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 20 টাকা দাও। যেটা আমার চাচার দোকান। এই মালিক কোথায়? আমার চাচা। কেমন আছেন? আমি কিন্তু গেলি তার আমি একটু ব্রেনে আমার আসে কি অবস্থা বল। এই যে আসছি, কোনো আত্মীয়দের বলিনি, গতবার আমার মা বাপ অনেক ঝামেলা করেছে তাই। মা বাপ? হ্যাঁ আমার মা বাপ, আপনার ভাই। আপনি তো জানেন সে কি ধরনের মানুষ। গতবার
গতবার ওরা দুজন, আমি বাংলাদেশে আসছি ওটা বুঝতে পারি, টেলিফোনে সবার সাথে অনেক উল্টোপাল্টা কথা বলেছে আমি বাংলাদেশের পরিবেশে থাকতে পারবো না, গরম সহ্য করতে পারবো না, কিন্তু ওখানে 40°C হয়। আবার বাংলাদেশের খাবার খেতে পারবো না, বাংলা ভাষা বলতে পারবো না, এইসব বলেছে। একা একা ঘুরতে পারবো না। হ্যাঁ, এবার উঠতে পারবে না। ওই এই জায়গায় কিছু মনে করেছিল। আর কত টাকা দিলি কেন হ্যাঁ বলিনি? না আমি রিপোর্ট করি। হ্যাঁ, এটা হলো মেন হিংসটি। এই কবে আইছি? বৃহস্পতিবারে ঢাকায় ছিলাম, কাল রাত্রি সাতক্ষীরায় পৌঁছাইছি। তাই হ্যাঁ আমাদের বাসায় আর কোনো সমস্যা নেই আচ্ছা। এখন। সব টয়লেট আর কোনো মেহমানও নেই। আমাদের বাড়ি উঠছি তখন আসছি তখন এখন বড় আম্মু কি করছে? বাচ্চা এখন বড় ওই তো ভিডিও সব ওই করতেছে রান্না করা। আমি তো খেয়ে আসলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই, খেয়ে আসি, এখন খেয়ে আসি। তুমি রয়ে গেলাম। কর্মচারী। হ্যাঁ চাকরি করি। ও ওখানে হ্যাঁ কর্মচারী। যা আমি ফোন করে দিচ্ছি যা। আচ্ছা আমার কি হয় তাহলে সব খুব ভালো অবস্থা। তাই হ্যাঁ, শুধু আসতে পারিনি করোনার কারণে, কিন্তু এখন যাতায়াতের কোনো সমস্যা হয় না। হয় না। না। তোমার মাছ কই? এখন করেন মাছ কই? এই এই মাছ দাও দুইটা ভালো মাছ। হ্যাঁ ওয়ান টাইম না তুমি মানে দাও। আচ্ছা দেন। কই ভালো না, এ ভালো না, ভালো না। এগুলো হবে না। না 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 এদিকে আয় বাবু। আচ্ছা আমি দেখি চলে যাচ্ছে তা আমি চিনতে পারিনি। আচ্ছা আচ্ছা, আপনাদের মাছ কাছে তো এই ওর ওয়ানটা ওইগুলো নিলে ওইগুলো ভালো। আচ্ছা আমি দিচ্ছি দোকান থেকে। হ্যাঁ বাবু, আচ্ছা আমি দিচ্ছি দোকানটা একটু পরিষ্কার করি। ফ্লাইট কবে করেছিস? বৃহস্পতিবারে পৌঁছাইছি ঢাকায়, তারপরে কাল রাত্রি ঢাকা থেকে যশোরে আসছি। হ্যাঁ কাল রাত্রি ঢাকা থেকে যশোরে আসছি। আচ্ছা, ঢাকা থেকে কালকে যশোরে। হ্যাঁ তারা ছিলি কোথায় রাত্রি? হ্যাঁ, হোটেলে? না, হসপিটালের উপরে তলায় একটা রুম আছে, ওখানে থাকছি। খুব সুন্দর, নতুন তৈরি করা। তাই হ্যাঁ, কিন্তু পাইপ ফিটিংগুলো ভালো না। না, লিক হচ্ছে, আবার উপরে তলায় পানির প্রেসার খুব কম, ওরা ওটা ভালোভাবে করেনি। মানে প্ল্যান ছাড়াই তৈরি করা হয় বাড়িটা। সকালে গোসল করেছিস না? হ্যাঁ হ্যাঁ, গোসল করেছি। বাবা আমার এখানে আল্লাহর মধ্যে কোনো সমস্যা নেই। আচ্ছা ফোন করে দিচ্ছি। আমি দেখি মাছ আনাই দিচ্ছি। চিনতে পারিস তো? হ্যাঁ হ্যাঁ আমি মানে চিনতে পারিনি, সত্যি চিনতে পারি। ও 5 কাটাই চলে যাচ্ছে। না, উনি ওই নাম দেখে দাঁড়াতে না। বলছে, সামনে দাঁড়ায়। না, আমি মোবাইলে একটা দাগ দিছি এই জায়গা, ওই যে মোবাইলে ম্যাপ পাওয়া যায় না, ওই ম্যাপে একটা দাগ দিছি, ওইভাবে আমি খুঁজে বের করেছি। শুধু ভ্যানের বলেছি থানা রোডে আসতে। ও তাই? হ্যাঁ আমি সামনে তো চলে যাচ্ছে, আমার ব্রেনে চক্কর ধরছে। এখন থেকে আমি ঘন ঘন বাংলাদেশে আসবো। আজকে আমার এখানে থাকছে কোনো সমস্যা নেই। আমার তো পাসপোর্ট সব ঠিক হয়ে গেছে, টয়লেট সব কেমন টাকা লাগে আসতে আমেরিকা? যাওয়া আসা টোটাল 1 লাখ টাকার মতো। হ্যাঁ, তার মানে ওটা 2 দেখি ফ্লাইট। এবার আসছি টার্কিশ এয়ারলাইন্স। তার কি
হ্যাঁ, তুরস্ক। ইস্তানবুল ক্যাপিটাল। হ্যাঁ, আমি ওখান বাসা থেকে ওয়াশিংটন ডিসিতে গেছি, ওখান থেকে ইস্তানবুল থেকে ঢাকা। ও তাহলে ইস্তানবুল। হ্যাঁ তার কিছু ওরা কি ওদের ক্যাপিটাল হ্যাঁ। আছে, তাজপুরে আছে। হ্যাঁ। কত ঘন্টা লাগে আসতে? কি? ঢাকায় কত ঘন্টা লাগে আমেরিকা থেকে? অনেক। থাক, অসুবিধা নেই, আপনার বাসায় যাই। আরে মাঝখানে সকালে আমি খাইনি। এখন কি খাবা? হ্যাঁ। আমার ওখানে খাবা, আমার সকালে খাওয়া এক্ষুনি খাবা। কেবল উঠি গোসল করেছি। এই, হ্যাঁ তুই নিয়ে করে আসিস বরাবরই রাখবি। হ্যাঁ, আগে এখানে আসছি। হ্যাঁ, সবার আগে আপনার সাথে দেখা হচ্ছে। তা তো হবেই। দাঁড়া, আমি ফোন দিচ্ছি, তো বলার মতো চিনতে পারবি বাড়ি? পারবি না। মনে হয় পারবো। আমি শুধু জানি যুবলী স্কুলের সামনে, হ্যাঁ, কিন্তু কোন বাড়ি ওটা আমি জানি না। ও যে নাম বললেই চেনা হয়। ও হচ্ছে সব ব্যবস্থা করে দিচ্ছি, দেরিতে হবে। ঝাড়ু দে, তাড়াতাড়ি ঝাড়ু দে। রাস্তার সাইডে তো একটু তো তুই আইছিস তো? তুই জানি না তুই আইছিস, আমি কারোর বলিনি। আমি যখন ভ্যানে পার হচ্ছে আমার মাথায় চক্কর দিচ্ছে, কে কে, কিন্তু মেমোরিটি আসেনি। যখন কথা বলি তখন বুঝতে পারছি। তাড়াতাড়ি দিয়ে ঝাড়ু। এখন টেম্পারেচার কত এখন কোথায়? তোদের ওখানে? -5। ওরে বাবা, এত শেষ -20 পর্যন্ত নামে। ওই বোমা, বাইরে থুতু ফেললি থুতু জমে যায়। তোমার আম্মুর কাছে একটু দাও দিন, তার ফোন বন্ধ কেন? হ্যাঁ? দাও। নদী, খাল, পুকুর জমে যায়। জমে যায় একদম। তাই তো বরফ সরানো লাগে। ওই যে রাস্তাও তো হ্যাঁ, হ্যাঁ। ওই বাবু এসে মনারুলির ছেলে, ও আমি চিনতে পারিনি। ওখানে কয়টা ঋতু? আমাদের বাবু আমাদের যেমন কয়টা মনারুলির ঋতু? ছেলে একটাই। এইসে ও আছে এখানে। তুমি শিগগিরের নাস্তা দুজনের রেডি করো, ওরা খায়নি কিছু। হ্যাঁ, আর তুমি আগে একটু, আমি এখানে একটু বসে গিয়ে তাই আর একটা ছেলে আছে কিন্তু নাস্তাটা দাও। হ্যাঁ, রেডি কর। আচ্ছা, ঠিক আছে। ও আমার এখানে আমার পার হয়ে চলে যাচ্ছে, তো আমি ওটা চিনতে পারলাম। ও আবার ঠিক চিনে। আচ্ছা ঠিক আছে, ওই নাস্তা রেডি করো দুজনে। এখনো ভিসার কোনো প্রবলেম নেই। না, হ্যাঁ, আমি আমেরিকান নাগরিক, আমার ভিসার অসুবিধা হয় না না, বাংলাদেশে ঢোকার জন্য বলছি। না।
কোনো অসুবিধা নেই। নাগরিক পৃথিবীর যে কোনো দেশে যেতে পারে, পারে না? এখন আর পারে না। কেন? কিছু দেশ আছে আমেরিকানরা সহজে ঢুকতে পারে না, এই কোরিয়া টোরিয়া এইসব চায়না। তো আছে জাত সত্যি। ভাইয়া কোথায়? ও ওর সে টিকা দে, ভ্যাকসিন তো জ্বর মতোই আছে ওটা। কিছু কিছু ভ্যাকসিনে এরকম সাইড এফেক্ট আছে। আমি অ্যাস্ট্রাজেনেকা নিয়েছিলাম, আমার এই হাত ব্যথা ছিল, জ্বর হয়েছিল। ওটাও ভাইয়া তো জ্বর এইছে মানে ওই জন্যই। এই শিগগির মুছে দে। সে কি বাসায় আছে? হ্যাঁ আচ্ছা, তাহলে দেখা হবে। হ্যাঁ, দেখা তো হবেই। মুছে দে। ভয় স্যানিটাইজার। হ্যাঁ, এটা আগে এটা বলতে দেখি তুমি আমার সন্তান, আর তোমার আমার আত্মীয় হবো কি করে আমি? শোনো, যা তুই যা। আচ্ছা চলো। যা, ওই আচ্ছা আচ্ছা। হেঁটে যাওয়া যাবে, বেশি পথ না। এখানে কি কেনাকাটাগুলো করবেন? খাওয়ার পরে, ঠিক আছে। খাওয়ার পরে বড় বাজারে যাব, পরে অন্য ওদের সাথে দেখা করব বিকালে সন্ধ্যায়। এক একটা শিডিউলে দেখা করবেন। হ্যাঁ, ইমন কখন আসবে আমি জানি না, ওর শুধু ঘুমি থেকে উঠতেই সারাদিন লাগে। ও তো বলবেন তো স্যার, কি ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে। কি তোমার মোবাইল 9:54। আছে, চার্জ দিতে না, পারবো? মানে ঘড়িতে চার্জ শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। ও কোথায় গেল? আচ্ছা ঠিক আছে। কেমন ভাবে বললো, আমি তো ভয় পাইছি। হ্যাঁ, কি হলো কি হলো? আপনারা ফ্যামিলি সহ ঢাকায় এই আমেরিকায় থাকেন? হ্যাঁ। শুধু বাবা মা সাথে থাকেন? না, ওরা আমেরিকায় থাকে। ওটা আমার চাচা। আপন চাচা? হ্যাঁ, বড় চাচা। তো ভালোবাসে আপনার। হ্যাঁ, কতদিন পরে আসছেন? কেন সকালে ঠান্ডা হবে? ঠান্ডা হবে। হ্যাঁ, পুলিশ। চলেন, আমি 5 মিনিট দিচ্ছি আপনার। আচ্ছা ঠিক আছে।
এইদিকে মায়ের মন্দির না কোথায় জানি আছে না? হ্যাঁ ওই সাইড তাই খারাপ সময় বেশি আমি যশোর খুলনা যদি আপনি হতেন আমি আপনার সব কিছু দেখাতে পারতাম। আমি যশোর খুলনায় সবই অলিগলি সব কিছুই চিনি। আচ্ছা, খুলনায় আমার এক ফুফাতো বোন আছে। কোথায়? খুলনার কোথায় ছিলেন? জানি না। আমি খুলনাতে তো 4 বছর ছিলাম, অনেক দিন ছিল। ছোটবেলায় আমি অনেক সময় এই বাড়িতে ছিলাম। সব চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ খোলা ছিল হ্যাঁ। এই চাবিটা তালাতে তার বাইরে ফেলে দিত। হ্যাঁ চলে গেলাম আচ্ছা চাবিটা এই এত ধুলো কেন? একটু দেখে যাও। মানুষ বড় হবে না, এত ধুলো থাকলে হয়? হ্যাঁ, ওই ব্যাগটা তো। ছিল বলতে
হ্যাঁ থানা মসজিদ আমাদের ঢুকে দেবো আরে থানা মসজিদ ও থানা মসজিদ। শোনো সামনে সামনে ব্যাগে গাড়ি ব্যাটারি সব ঠিক আছে। হ্যাঁ ডানে যাবো ডানে ডানে হ্যাঁ ধরে বেশি হ্যাঁ ডানে 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 মামাদের দাও ডানে যাবে ডানে যাবে কি আপনি এখানে নামবেন? আমি আমার খাদ্যের অন্বেষণে থাকবো এখন আচ্ছা, ওখানে একটা দোকানে কিছু কম্বল দেখেছি। ওই দোকানে আরো দোকান আছে অনেক দোকান আচ্ছা, কোথায়? তুমি চা খাবা হ্যাঁ না, এখন খাবো না। কেন নাস্তা খাচ্ছি একটু চা খা। আচ্ছা ঠিক আছে, দেন। কত সময় এই। লাগবে? 5 মিনিট এক্ষুনি দুইটা চা দ্রুত আচ্ছা, এই যে হাত ঝাঁকিয়ে দিলেও ক্যামেরা ঝাঁকিয়ে খায় না। বুঝলাম হ্যাঁ কি অবস্থা ব্যাংকে যায় আসলে কয় পার্সেন্ট বেড়েছে আমাদের মানলাম তারপরে 5% দিয়ে গেছে তো আছে মনে হয় আমার তো আছে আচ্ছা আমি ব্যাংকে থেকে ওকে ওকে জানে আমাদের এখানে কি পাওয়া যায় যত তাই খাবে ও সব জানে। বলতো কি কি পাওয়া যায় জায়গায় আচ্ছা ঠিক আছে, আমি উচ্ছে খাই। বুঝছে হ্যাঁ ফুল কফি খান তো দেখো ফুল কফি হ্যাঁ, রাখ এদিকে লিখি তারপর হচ্ছে বুঝছে ফুল কফি ওর নাম্বারটা বাংলা নাম্বারটা লিখে রাখেন বরবটি খায় বরবটি কথা বললে এরে পাঠাই দেবে এসে খাওয়ান নিয়ে যাবে ও। আমার কার্ড দেবেন তো। আমি তো দোকান চিনতে পারবো মোবাইল নাম্বার আছে দাঁড়াও দাঁড়াও না কার্ড সেটা আছে এদিক ফের বুঝছে এখন কি কি কিনবেন বলেন লিস্ট বলেন চলেন না একটা দোকানে আচ্ছা ঠিক আছে, আপাতত কম্বল। প্রথমে কম্বল কিনবেন প্রথম কম্বল তো বড় জিনিস কিন্তু নিতে গেলে কম্বলটা পরে কিনবেন না আরে চলো,
ক্রিস্টালে যাই। মাল্টিপ্লাগ ওইখান থেকে কিনা যাবে কিন্তু। চলো ক্রিস্টালে যাই, ইমানের সাথে আগে কথা বলি। যাবেন? তারপরে হ্যাঁ। আবার আসা যাবে। হ্যাঁ বা সন্ধ্যার দিকেও কিনা যাবে কিন্তু। হ্যাঁ জানি। চলেন তাহলে চলে যাই। চলো একটা গাড়ি ধরো। যাবেন যাবেন সামনে আসেন, সামনে গাড়ি পাওয়া যাবে। আপনি বাঁ পাশে থাকেন, না হলে গাড়ি মানে আসলে আমি জানি ধাক্কা দিতে পারে। জানি ওই যে গাড়ির পাশ দিয়ে তো যাচ্ছে। আপনার মাল্টিপ্লাগ ওইখান থেকে কেনা যাবে। আচ্ছা ঠিক আছে। যাবেন খুলনা রোড, খুলনা রোড ঘোরান। ঘোরাতে হবে না? আচ্ছা ঠিক আছে। 5 টাকা করে না? এগুলো হচ্ছে আপনার ভিডিওগুলো স্মুথ হয়, মানে নড়ে না বেশি, হ্যাঁ মানে ইমেজ স্টেবিলাইজার আছে সম্ভবত। এগুলো দেখছি আপনার যারা ব্লগ করে তারা হচ্ছে এগুলো ইউজ করে। হ্যাঁ গোপ্রো ক্যামেরা। হ্যাঁ হ্যাঁ, আপনার বাংলাদেশের ইউটিউবাররা ইউজ করে দেখি আমি। ড্রোন ইউজ করে, এটা ইউজ করে। ড্রোন এবার আনিনি, আছে একটা। এইগুলো এমনি কি ভিডিওগুলো দেখেন যে হ্যাঁ দেখি। মানে সবাইকে দেখান? হ্যাঁ আমি আপনার চাচার দোকান পর্যন্তই আসছি, এরপরে আর ওইদিকে আর যাওয়া হয়নি। আচ্ছা কিছুদিন আগে আসছিলাম। আপনারা কি 2 জন থাকেন একসাথে? আপনি আর ম্যাডাম একসাথেই থাকেন? হ্যাঁ। কেউ থাকেন আপনাদের সাথে? রোজ চাষতো বোন আমাদের সাথে মাঝে মাঝে থাকে, সামনে কি হইলো নাকি? কিন্তু বেশিরভাগ সময় ঠান্ডা ঠান্ডা। ওখানে কি ভাড়া বাসাতে থাকেন? হ্যাঁ এখানে সন্ধ্যার পরে একটা জিনিস বিক্রি হয়, খুবই কি? বিখ্যাত। কি ঠিক এইখানে কি কি আপনারা বিক্রি? যে ভুড়ি ছিলেন, ভুড়ি গরুর ওই যে হ্যাঁ ভুড়ি ভাজি, আচ্ছা খুবই নাম করা, সাতক্ষীরার নাম করা। আচ্ছা ঠিক আছে, ভাজি পাওয়া যায়। কেনা যায়। আমি এবার সন্ধ্যার পরে আসলে আপনার জন্য নিয়ে যাওয়ার, খেয়ে দেখেন, খুব মজা। আচ্ছা বিদেশিরা কি আপনার হেল্প করে? মানে আপনি সাপোজ অসুস্থ বা কিছু বললেন, অ্যাক্সিডেন্ট করলেন, আপনাকে হেল্প করবে? হ্যাঁ করবে, করে? কিন্তু আত্মীয় নেই। না আত্মীয় না, মনে করেন আপনি রাস্তায় অ্যাক্সিডেন্ট করলেন, আপনাকে কেউ হেল্প করবে? হ্যাঁ করবে? করবে না কেন? মানে মানবতা সব জায়গায় আছে, চাইনায় নেই, তাই চাইনায় কেউ হেল্প করবে না। আল্লাহ। আর এমনি আমেরিকায় কি এত ভিড় ফিড় নাই তো রাস্তাঘাট? বড় বড় শহরে আছে, গ্রামে নেই। আমি গ্রামে থাকি, ওখানে কোনো ভিড় নেই। নিরিবিলি একদম ফাঁকা। হ্যাঁ ফাঁকা রাস্তা, জনসংখ্যা খুব কম, জমির দাম সস্তা। একটা বাড়ি বানাই ফেলেন ওখানে, নিজস্ব নিজের বাড়ি হ্যাঁ থাকবেন। আগামী বছর করবো, নিজের বাড়িতে থাকবেন। আগামী বছর করবো। একসাথে তো সব কিছু করা যায় না, এখানে একটু ওখানে একটু, এরকম আস্তে আস্তে করতে হয়। আর এখনো তো আপনার অনেক সময় আছে, হাতে অনেক হ্যাঁ। সময় আছে। আল্লাহ শোনো, আমার কিছু সম্পদ আছে, কিন্তু যদি খরচ করেই তাহলে এখনই সব শেষ হয়ে যাবে। একবারে করা যাবে না। হ্যাঁ শোনো, আসলে আমি কোটিপতি না। অনেক কষ্ট করেই বড় হয়েছে। হ্যাঁ ব্যবসা কেবল শুরু করেছি গত বছর, এর আগে আমি কিছু করতে পারি। তো অনেক টাকা জমাইছি, অনেক ট্রেডিং করেছি, অনেক বিটকয়েন বেচা কেনা করেছি, এইসব।
আর শোনো, তুমি হয়তো তোমার হিসেবে মনে করবো আমি বিরাট বড় লোক, কিন্তু আসলে না। আসলে আমেরিকায় আমি গরিব। মানে আমেরিকার হিসাবে আপনি গরিব? হ্যাঁ, এখানের হিসাবে অত ধনী না, অত ধনী না। এখন বর্তমান বাংলাদেশে 1 কোটি টাকায় কিছুই হয় না। 1 কোটি টাকা একটা বাড়ি, কোনো রকম একটা বাড়ি বানাতে পারবেন, এছাড়া সেটাও করতে পারবো কিনা ঠিক নেই। পারবেন জিনিসের দাম এত দ্রুত এত বাড়তেছে, পারবেন। তাই সেটাও কোনো গ্যারান্টি নেই। ব্যবসা করা খুব কঠিন। আমাদের দেশে এখন মনে করেন সবাই বাকি কেনা বেচা করে। আচ্ছা শোনো, বাকিটা আমার চাস্তো ভাইয়ের যা বলেছি ওটা সঠিক নাম্বারটা বলি। ভালো কিছু। এনাদের সাথে সব ইনফরমেশন তো দেওয়া যাবে, কিছু কোনো ইনফরমেশন দেওয়া যাবে। শোনো, আমি যখন ইনফরমেশন দেই তখন অর্ধেক সঠিক দেই, অর্ধেক ভেজাল দেই, এটাই তো, কিন্তু ঠিক আছে। কেউ বুঝতে পারবে না কোনটা সঠিক আর কোনটা ভেজাল। ও সঠিক বলবেন না, বলবেন ওই যে আন্দাজে বলেছি 30 লাখ, ধারণা করছি 40 লাখ, কিন্তু বাস্তবে ওর বেশি না কম ওটা ওদেরও বলবো না। আপনার জামা কাপড় নিয়ে আসছেন? হ্যাঁ, জামা কাপড় নিয়ে আসছি। এখানে তার গাড়িতে বাংলা বলতে পারে লাগে না? অন্য কারণে খারাপ লাগবে। ব্যথা করে এখন লাগান, 5 মিনিটে আপনার ব্যথাটা থেমে যাবে। এটা একটা কুরিয়ার, এটাই। বাংলাদেশে কি কি কুরিয়ার আছে? সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে, হ্যাঁ, পেপার ফ্লাই আছে, এরকম আর টুকটাক, খুব বেশি ইয়ে না। না আমি যে কুরিয়ারে কাজ করি ওটা মেডিকেল মাল ডেলিভারি, ওইটা সঠিক বলেছি। মেডিকেল ইকুইপমেন্ট। আর আপনাদের ফিনের সাথেও সংযুক্ত আছে। হ্যাঁ, ফিনের সাথে আছি, আবার এই আর একটা ল্যাব তৈরি করতে ওটাও শেয়ার আছে। মানে ফিনে আপনার লাভ হয়, আমি দেখছি অনেক প্রফিট। হ্যাঁ, কিন্তু সব ছোটো ছোটো শেয়ার। এই বলবেন যে কিছু টুকটাক জিনিসপত্র কিনেছি, যে একদম কিছু কিনেছি এটা বলা যাবে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ও কোথায়? হ্যাঁ, এই কোথায় তুমি? আচ্ছা, দেখছি, আসি। চলো বড় বাজারে চলো। এখন বাজার করবা? আচ্ছা, ওই যে আমার লিস্ট আছে। আগে লিস্ট আর সাথে কি অল্প কয়েকটা জিনিস যোগ। এখন না বাজার করলে তো আর কেনা হবে না।
ম্যাট্রেসের দোকান আছে? ওটা তো অর্ডার দিতে হবে, তাহলে ওখানে আগে চলো। বেড কি ওইটাই রাখবো না অন্য বেড দেবো? বেড থাক, ম্যাট্রেস দরকার। শুধু ম্যাট্রেস হলে হবে? হ্যাঁ, একটা ভালো ম্যাট্রেস। দেখো ওই বেডের সাইজই দেখো পাওয়া যায় কিনা। গাড়ি পাম্প দিতে হবে, ওই বাতি জ্বলেছে। ওটা হচ্ছে আমাদের এমনি হচ্ছে অয়েল নাই তো, গ্যাসে চলে তো। আচ্ছা, কেনাকাটা করলাম, করিনি। বাজারে গেছিলেন? না, আগে আত্মীয়র বাসায় গেছি, বড় চাচা, যে চাচা আমার বাপ ঘৃণা করে, ওই চাচার বাসায় যেই নাস্তা করেছি, আচ্ছা। তাছাড়া আর কিছু করার সময় পাইনি। তুমি কল করেছে তখন আমি কেবল বাজার করতে যাব, শেষে দেখি তুমি আসিছি, তাহলে তোমার সাথে থাকি, তাই আমি ফিরে আসছি। আমি শুনলাম তুমি সকালে বেরোইছো, তাই ভাবলাম তাহলে তো একটু দেরি করে বেরোই। সাউন্ড বন্ধ করা যায় না এটা? আচ্ছা, আপনাদের ওয়্যারলেস রাউটার আছে? ওয়্যারলেস রাউটার লাগবে? হ্যাঁ, ওয়্যারলেস রাউটার তো হবে না। নেই। আপনার আমাদের কাছে ব্রডব্যান্ড লাইন আছে, যেটা আছে, তারপর ওয়্যারলেস কানেক্টেড পিসিতে বা মোবাইলে। আপনি কি সিম দিয়ে যেটা চালায় ওটা পাচ্ছেন? না না, বাসায় ওয়াইফাই, একটা ভালো রাউটার দরকার। বাসায় ওয়াইফাই তো আছে, হ্যাঁ, বাসায় ওয়াইফাই তো আছে। রাউটারে তো ইন্টারনেট ওয়াইফাই কানেকশন দিলে ওখান থেকে আপনি ওয়্যারলেস ইউজ করতে পারবেন। হ্যাঁ, কিন্তু ওটা ভালো না। আপনাদের ভালো আছে কিনা তাই জিজ্ঞেস করছি। ভালো আছে, আপনার আসুসের একটা রাউটার আছে ভালো। আচ্ছা, দেখি। আপনার এদের একটা প্রোডাক্ট আছে। আর এমনি এই যে ক্যানন প্রিন্টারগুলো কেমন দাম? বাসায় আপনার যেহেতু ব্রডব্যান্ড লাইন আছে, সেহেতু আপনার এইটাকে ইন্টারনেট কানেকশন দেওয়ার জন্য তো আপনি ওয়্যারলেস ব্যবহার করতে পারছেন, আপনি মোবাইলে বা পিসিতে। হ্যাঁ, কিন্তু সিগন্যাল আসে না, খুব দুর্বল, এটা আমি বোঝাই বলছি। আমার একটু হাই স্পিড নেট নিয়ে আমার কাজ করতে হবে। এখন আপনার নেটের স্পিডটা যদি ওদের কাছে বাড়াই নেন বা বেশি করে নেন, সেক্ষেত্রে আপনার স্পিড ভালো হবে না। হ্যাঁ, কিন্তু সিগন্যাল পাচ্ছি না, এটা বলছি। ওয়াইফাই সিগন্যালটা ভালো পাওয়া যাবে কোনটায়? সেলিম, ওই র্যামটা খুলে কোন লাগাইতে দেখেন অন হয়ে যাবে নি ভাব, আর না হলে আমি আসতেছি একটু পরে। রেঞ্জ কত? ওই
বলেন এই ব্র্যান্ডগুলো আমি আগে কোনোদিন দেখিনি। আসুস দেখুন এই আসুস দেখেছি কিন্তু এই ধরনের না। আসুসের সবচাইতে কম দামি রাউটার এইটা। আচ্ছা, বেশি দামি কিছু দেখেন। আচ্ছা হ্যালো ওনার একটু রেঞ্জ বেশি দরকার। হ্যাঁ, রেঞ্জ বেশি দরকার, রেঞ্জ বড় বেশি বড় বিল্ডিং। আচ্ছা তো দেখুন রেঞ্জ বেশি আপনি দুটো রাউটার নেন আপনাকে দামি রাউটার নিতে হবে, অত দামি রাউটার তো আমাদের স্টকে থাকে না। আপনি দুটো আচ্ছা, order দেওয়া রাউটার যায়। নেন ওই যে আপনার দামি মানে কত দামি? ওই আমি ধরেন তো 11,000 টাকা। না 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 হতে হয় না ওই যে 11 ডিবি ইন্টারনেট যে রাউটারটা ওটা ঠিক ছিল কিন্তু ওগুলো তো তাও তো কম দামে দেন, স্বামীকেরা লাগাইছে পুরো রেঞ্জটা কভার হচ্ছে। মানে আমার অত রেঞ্জ আর দরকার 3,000 টাকার মধ্যে যেগুলো আছে, আচ্ছা, এটা কত দাম? এটার দাম আমি বলি। ভাই আপনি ওই যে রেঞ্জ দিয়েছেন ওটা শুধু ডুয়াল ব্যান্ডের জন্য না আমার এত দরকার না আমার এমনি যে হ্যাঁ, ডুয়াল ব্যান্ড হলেই ভালো হয়। এটা হচ্ছে 2850 টাকা দাম। 2800। আর ওর চাইতে আপনার মানে ভাই ওর চাইতে টোটালিতে ওর সিগন্যালটা ভালো লাগে শোনো, না, উনি আমার ওই কোম্পানিটা শোনো। চেনে না, বাইরে থেকে আসছে তো, তুমি যেটা চেনে না সেটা আমাকে দিয়ে পরে হসপিটালে একটা রাউটারে হবে না, আমার রুমে যাচ্ছে না সিগন্যাল। দুটো রাউটার লাগাতে হবে একটা হ্যাঁ। কম দামের রাউটার দুটো তিনটা লাগাই কাভার্স করে নিতে হবে। একটা বড় রাউটার লাগাই যেভাবে সিগন্যালটা পায় ওইভাবে কাজ হয় না, হ্যাঁ, ওটা। ওটা আবার ছোট ছোট দুটো রাউটার লাগাই কম দেখা যাচ্ছে আপনি কম দামে দুটো রাউটার লাগাই। আচ্ছা, সবচেয়ে কম দাম কোনটা? না বাইরে লাগানো ওই টেনটা, ওটার দাম কত? 1050 টাকা করে পড়বেন ভাই। 1000 টাকা করে দেওয়া যাবে, যেহেতু মনির ভাই তো আচ্ছা 1000 টাকা করে দেওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে। আর এই জন্যই তার লাগবে। হ্যাঁ, ওই একটা থেকে আরেকটা তার দিয়ে নিয়ে আসবেন। তার দিয়ে নিয়ে আসলাম হ্যাঁ, আর ওই তার আছে না, কিনতে হবে। ওটা নেই সমস্যা নেই ওটা ওই আচ্ছা লাইন লাগায় যারা আচ্ছা, ঠিক আছে, একটা ছোট নিলে কাজ করা যাবে। একটা আছে 1150 টাকা, এটা আবার 3 এমপি না। হ্যাঁ, এটা একটু বেশি ভালো হবে, তুলনায় বেশি দাম না। হ্যাঁ, আবার এই কম দামের মধ্যে একটা আছে 1400 টাকা দাম, এটা 4 এমপি না। এটা কি ডুয়াল ব্যান্ড না সিঙ্গেল ওটা ব্যান্ড? সিঙ্গেল ব্যান্ডের। ডুয়াল ব্যান্ডের হচ্ছে আপনার এই একটা ডুয়াল ব্যান্ড, এই একটা হচ্ছে ডুয়াল ব্যান্ডের। হ্যাঁ, দাম? আর এটার দাম অন্তত 2 এর উপরে চলে যাবে। এটার দাম 2250 টাকা। আচ্ছা ডুয়াল ব্যান্ডের সব 2000 এর উপরে চলে যাবে। আচ্ছা, ডুয়েল ব্যান্ডের সুবিধা কি ডুয়াল ব্যান্ডে আরো বেশি জিনিস কানেকশন করতে পারে। আমাদের তো কানেক্টর বেশি নাই কয়েকটা কম্পিউটার দুই তিনটা কম্পিউটার সিঙ্গেল তুমি যদি না কাজ দিয়ে আপনার মোটামুটি সিগন্যালটা আপনার রুম পর্যন্ত আসলো, কাজ করতে পারলেন। কিন্তু হচ্ছে রাউটার অনেক দূরে, রেঞ্জ দিচ্ছে কম, তার কারণে আপনার রুমে লাইন আসতেছে না। আচ্ছা তো আমার মনে হয় কি যেটা যে এই ছোটো মাল একটা নিয়ে নিলাম, এটা হচ্ছে তোমার রুমে থাকলো আচ্ছা আর এই একটা থাকলো নিচে টিচে বা ওরা যা কাজ করলো নিচতলায় থাকলো। আচ্ছা, এই দুটো জিনিস কভার করে তাই না? এই দুটো হ্যাঁ নিচে একটু বেশি লাগবে, ছোটতে হবে না। তবে তোমার রুমে নিচেও? ছোট থাকলো কারণ তুমি সিঙ্গেল ইউজ করবা। আচ্ছা, হ্যাঁ, ঠিক অত আছে। অসুবিধা হবে না, ওনার লাইন তো ওখান থেকে কেবলে আসতেছে। ঠিক আছে, এই দুটো দেন। আর আপনাদের ব্লাঙ্ক ডিভিডি আছে? ব্ল্যাঙ্ক ডিভিডি আছে। আচ্ছা, দেখান দিন। ভার্বেটি মিনিট ডিভিডি দেখো, একটু ওয়াইডিডি লোকাল ডিভিডি দেখো। ভাই বক্সটাও দেখো না খালি দেখো। হ্যাঁ, এরকম দেখান। তা 50টা কত দাম? এখন একটু বাড়ছে রিক্সের দাম, আগে ছিল কম। দাম কত করে? ভাই 50টার দাম এখন পড়বে হচ্ছে আপনার 700 টাকা। আচ্ছা, একবার কিনলে পরে আর কিনতে হবে না, ফাইলগুলো ব্যাকআপ করা যাবে। 500 করে কিনছিলাম একবার। আমি সেটা তো আগেই বলে নিলাম, হ্যাঁ 550 টাকা করে ছিল, কিন্তু এখনই আমাদের ইন্ডিয়াতে আরও বেশি। হঠাৎ করে সমস্ত রিক্সের দাম বাড়াই দেবে, হ্যাঁ, হঠাৎ করে আরে আমেরিকায় ইলেকট্রনিক্সের দাম দ্রুত বেড়ে যাচ্ছে। প্রচুর। আমি দোকানে ভালো কথা। আপনার এগুলো খারাপ না, এই হচ্ছে ডিভিডি ডিভিডি দেই। হ্যাঁ, ডিভিডি জায়গা বেশি পাবে। CD না, হ্যাঁ, ওটা তাই। একটা 50 আর টাকা। ওটা আছে তার শুধু একটা রিক্সের দামই প্রায় 55 টাকা, বুঝতে পেরেছেন? এখানে আপনারা যদি কাজ করবেন, আপনার নিয়ে আছে ওগুলো দাম বেশি হবে। হ্যাঁ, এক পিস রিক্সের দামই 55 টাকা। তো ধরেন ওটা আপনার কাজ দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, আর মাল্টি প্লাগ মাল্টিপ্লাগ আছে। দেখেন ঠিক আছে। মাল্টি প্লাগ এটা দেখাচ্ছি, দেখেন। সার্চ প্রোটেক্টর। এই প্রোডাক্টটা আপনার এগুলো বাস্ট হবে না, হ্যাঁ, এগুলো লুজ কানেকশন হবে না, পড়বে না, কেবলটা বাস্ট হবে না। এভাবে বড় আছে, কোয়ালিটি ভালো।
অনেক কোয়ালিটি ভালো। এটার দাম কত? আসছেন, দামটা একটু বেশি হয়ে যাবে। আপনাদের কাছে দামটা পড়বে 500 টাকা। 550 টাকা আমাদের প্রাইস। আর কম দামের আছে, ওই একবার নরমাল আছে 200 টাকা, 250 টাকা। কিন্তু ওগুলো পুড়ে যাইতে পারে। পুড়ে যাবে, জ্বলে যাবে, আপনার ওই কেবল বাস্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমার কিছু গতবার আসলে আমি কিছু ফাস্ট চার্জার নিয়ে আসছিলাম, একটু বাস করলে সব জ্বলে গেছে, এই জন্য এরকম দরকার। এগুলো আপনার খুব ভালো প্রোডাক্ট। আমরাও একটা নিজেরা ব্যবহার করতে ফিউজ বলতে কি সুইচ দেওয়া থাকে উপরে ও ফিউজে কাজ হয়। ফিউজ ওই ফিউজ যে ফিউজ দেওয়া হয় ফিউজে কোনো কাজ নেই। কোয়ালিটি ভালো না হলে, ব্র্যান্ডেড কোনো কোম্পানি না হইলে। আচ্ছা, আর এটা আপনারা ইউজ করেন? হ্যাঁ হ্যাঁ, আমরা ইউজ করি ওইটা। আর এটার দাম কোট বেশি লাগে, এটাও নিতে পারেন। না, কোট বেশি লাগবে না। তাহলে এইটাই, এগুলো আবার দাম পড়ে যাবে মানে আপনার 850 টাকা। আচ্ছা, আর এগুলো 500 টাকা? এগুলো 500 টাকা। তিন দিন হয়ে যাবে। আচ্ছা, দুটো দিন। আরেকটা। আচ্ছা, দেখি আর ইলেকট্রনিক্স আছে কিনা, মনে হয় নেই। ওয়াইফাই রাউটার, ব্ল্যাঙ্ক টিভিডি, হ্যাঁ হয়েছে। ইলেকট্রনিক্স শেষ, শুধু ওই তার লাগবে। রাউটারের জন্য তার। আর কিছু লাগবে? ইলেকট্রনিক্স আপাতত আর লাগবে না। কত কি রাখা যায় দেখেন। কথা বলা লাগবে না। বললো আপনার এদিকে ভিডিও বলা লাগে যে মনির সাথে আমাদের সম্পর্কটা অন্যরকম। এখন এই রিক্স 1500 টাকার নিচে দেওয়ার কোনো সুযোগ নেই। এখন এমন একটা অবস্থা, আমরা তো এর আগে 550 টাকা অ্যাভেলেবল দিয়েছি। আমি সেদিনকে বেশি সমাজসেবা অফিসে দিছি 200 পিস, আনতে যাই দেখি যা বেশি তার 4-50 টাকা করে আমার কেনা এসেছে বেশি করি। এখন আমি তো আর এক সমস্যায় পড়ে গেছি। এটা সত্যি কথা, বাস্তবে ইলেকট্রনিক্সের দাম বেড়ে যাচ্ছে। এটা একটা প্রিন্টারে 10,000 টাকা 8,000 টাকা রেখে প্রিন্ট। আপনাদের এই প্রিন্টার ইউজ করছেন না হসপিটালে 8,000 8,500 টাকা করে দাম। ক্যানোনের L130 ছিল আপনার 9,800 10,000, এখন আছে 17,500। এই 6030 আপনাদের কাছে ছিল 8,500 8,000 টাকা রেঞ্জের মধ্যে। ওই 17,500 টাকা দাম। আচ্ছা শোনো, প্রিন্টার ভবিষ্যতে ইঙ্কজেট কিনবা না, সব লেজার কিনবা, না হলে কালির দাম দিতে দিতে সব শেষ। ইঙ্কজেটের দাম কম কিন্তু খরচ বেশি, কালির দাম বেশি। হ্যাঁ, প্রিন্টার দামি কিনলে কালি খরচটা কম, আর কম দামে প্রিন্টার কিনলে কালি কিনতে কিনতে শেষ। হ্যাঁ, এই জন্যই আমার বাসায় লেজার প্রিন্টার আছে, আমি ইঙ্কজেট আর হাত দিই না। দেখা যায় একটা ইঙ্কজেট প্রিন্টারের দাম $30, এক সেট কালি $50। ওটা হচ্ছে আপনার ড্রাম প্রিন্টার। আচ্ছা ওটার মধ্যে 100 ml কালি ধরে, 400 ml 4টা কালি ধরে। আচ্ছা, কালি দিয়ে 4,000 মতো প্রিন্ট হয়, 3-4,000 প্রিন্ট হয়, তা ওটা ওটা 700। আচ্ছা 2,000 টাকা দাম। বুঝতে পারছি। দেখছে দাঁড়া, এখন ঢুকায়ও না সাপা। আর ওই তার আমাদের আছে না, কিনতে হবে। ওই নেট লাইন এই রাউটারগুলো আমরা একসময় বেশি 800 850 টাকা, এখন আমাদের কিনতে হচ্ছে প্রায় 930। আচ্ছা, আপনাদের ইথারনেট কেবল কত দাম? তার মানে এই নেটওয়ার্কের তার ও আপনার 14 টাকা মিটার, একটু বেশি নিলে একটু আর একটু কম রাখা যায় আর কি। আচ্ছা তখন হয়তো ওরা আবার ক্যাট 6, এর আবার ক্যাট 5 এর দাম কম। আচ্ছা, আপনাদের ক্যাট 5 নেই? না, আমাদের সব ক্যাট 6। আচ্ছা আমাদের আবার সব ওই ক্যামেরার কাজটা তো করি তো ওই দিয়ে, আবার দেখা যাচ্ছে আপনার আচ্ছা, ওদের এই তার আছে 14 টাকা মিটার। ওটা আপনাদের তো কমাই দেওয়া যাবে। মিটার নাকি? হ্যাঁ, মিটারে মিটার লেখা থাকে। আপনার হচ্ছে 90 মিটার, 305 ওই যে ওই তার, ওইটাই লাগবে। নিচে তালা এখন তো লাগবে না, দাঁড়াও যে আমাদের তার আছে কতটুকু, কি অবস্থা। যে উপরে তালা এখনই আমার লাগবে। হ্যাঁ বলেন। তোমার নেটওয়ার্ক আর বিল্ডিং মোটা কত, কত ফুট জানো? হ্যাঁ দুইটা 2,000 পাওয়া যাচ্ছে তো, তাই না? না ভাই,
দুটো দাম হচ্ছে আপনার 1150 টাকা আর 1000 টাকা। তো এই কেবলের 100 টাকা সমস্যা করে না, দিই, পাও 1000 কেবলের টাকা। সমস্যা না, খালি র্যামটা খুলে মুছে লাগাই আপনার দিলে প্রোডাক্টে আমি 100 টাকা লাভ করতে দিলে ভাই পারবো। পারবে নি। আচ্ছা আমি তখন কাজ করতে যাবো দোকানে একা হ্যাঁ আসি আপনার যে। কাছে আসি, আমার তো হসপিটালে যে হ্যাঁ আমি চিনি আপনাদের সব। বাবা আমি একা একা আসি বুঝলেন না, আপনি ফোন দিয়েছেন আমি টাকা নিয়ে হয় ভুল হয়ে যাবে না আমার। দে, 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 দে। হবে আর একটা ব্যাগে দুটো নাও, দুটো মাল্টিপ্লাগ, দুটো রাউটার, 50টা ডিস্ক, দুটো মাল্টিপ্লাগ, দুটো রাউটার। কেমন আসছে 90 মিটার, কমিটারে কাজ করলো 90 মিটার ডাইরেক্ট কাজ করে দিয়েছে। এটার মধ্যে ঢোকা যাবে। সে তো বলেন না আমি পাসওয়ার্ড করে দিয়েছি। এটা তো 30 মিটার। একবারে ওরা করে দিয়েছে। হয়েছে ভালো, হয়েছে, এটা চলবে। তোমার যেটা যেটা ফিক্সড করে দেবো, এরপরে তুমি তোমার মতো করে চলবো, বুঝতে পারছো? আচ্ছা, আরে ভাই বল। কি দরকার আমার অত ভাব এই করি না, হ্যাঁ এইভাবে আমার দিতে পারে আমার মানে আছে। সমাধান করে দেওয়া না, ওর কাজ আসতে হবে, আসে কিন্তু কাজ করতে হবে। আমরা ওই যে রাউটার নিয়ে আসতেছি দুটা রাউটার লাগাইতে হবে, plus হচ্ছে কাজ করতে হবে। বাইরে ফোনে বললে হবে না। ওগুলো করে হয়ে যাবে, সমস্যা নেই। তুমি শিওর তার আছে? তার আছে? তার আছে, কতটুকু লাগবে কি লাগবে জানলে তো বলে দিলে এখানে ব্লক পাঠাই দিলে মেটে যাচ্ছে আমার সমস্যা আবার নেই। আপনি যদি চান তার ধরে নিয়ে যান, যা লাগে বাকিটা ফেরত দিন যদি মনে করেন, আর যদি লোক থাকে পাঠাই দেয় তাও অল্প দিতে একটু পারবো। তার লাগবে তো ভাই ক্যাশ বলো অল্প একটু মানে বিল্ডিং কত মোটা? তোমার এই জায়গায় সেই নিচতলাতে মনে করো 4 তলা পর্যন্ত তার লাগবে, তার তো আছে। হ্যাঁ, আবার ওয়াইড কত? শোনো, সিঁড়ি থেকে দিলে অপোজিট কর্নারে পাওয়া যায় না, 34 মিটার না। এটা আমি বলছি, সিঁড়িতে আছে। বুঝতে পারছি, ওটা আন্দাজে নিয়ে আবার কাটাকাটি তার ঝামেলা না। আগে তো ওরা আন্দাজে একটু বেশি করে নেওয়া যায়। ম্যাপেটাকে দিলে তোমার তারপরে সেভাবে এখান থেকে নিয়ে যাবো, এখান থেকে আসা তো সমস্যা না আমার তো। না সমস্যা না, আপনার কোনো অন্তত হেঁটেই যাওয়া আসা হ্যাঁ, তাহলে এটা আজকে হতে না পারে। আচ্ছা, ওটা তোমার ওই উপরে আপনার ধরো এই যে আপনাদের আছে 20 টাকা লাগতে পারে, আপনাদের 20 টাকা আর কাগজ আছে না,